প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবারও হাজির হলাম নতুন একটা বিশাল ধরনের নিয়োগ নিয়ে। সেটা হচ্ছে যে পপি এনজিও, যেহেতু বাংলাদেশের অন্যতম এবং স্বনামধন্য একটা প্রতিষ্ঠান, এখানে চাইলে আপনার আবেদন করতে পারেন। এখানে 2000 জনের মতো লোক নিয়োগ দেবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস এবং কোন বিষয়গুলো নজর রাখতে হবে, এবং এখানে যে পদগুলো আছে এবং পদের সংখ্যাগুলো, এবং তাছাড়া এখানে যে শিক্ষাগত যোগ্যতা, এই সবগুলো বিষয়সহ আজকে আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। আমি বর্তমান অবস্থান করতেছি হলো পপি এনজিও যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ক্যারিয়ার ক্লিক করলে আমরা আমাদের যে সার্কুলারটা আছে সেটা দেখতে পাই, অথবা তাদের সার্কুলারটা আমরা অলরেডি আগে থেকে ডাউনলোড করে রাখছি এবং সেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তো তাদের হচ্ছে নিয়োগ হচ্ছে এইটা পপি এনজিও। তো নিয়োগ বিজ্ঞপ্তি, তারা এখানে প্রথম যে পত্রের নাম হচ্ছে সেটা হচ্ছে যে সহকারী পরিচালক বা ঋণ কার্যক্রম। এখানে 50 বছর সর্বোচ্চ বয়স লাগবে। এখানে মাস্টার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে 60 থেকে 70 শাখার যে দায়িত্ব সেটা যদি আপনি দেখাতে পারেন যে আপনি করছেন আপনার জীবনে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং বেতন প্রথম অবস্থায় 89,180 টাকা, পরবর্তীতে 98,420 টাকা, প্রায় 1 লাখ টাকার উপরে আপনি বেতন পাবেন। তাছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো তো পাবেনই। কর্মসূচি ব্যবস্থাপক যেটা আছে, এখানে সর্বোচ্চ 48 বছর পর্যন্ত বয়স নিবে। তাছাড়া এখানে যে আপনি অনার্স অথবা মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন। 2 বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং 10 বছরের যে অভিজ্ঞতা সম্পন্ন 16টি শাখা পরিচালনা সেটা কিন্তু আপনাকে থাকতে হবে। তাছাড়া এখানে শিক্ষানুষ্ঠানে আপনার বেতন হবে 66,862 টাকা। তারপর হচ্ছে স্থায়ী কর্মে হবে 73,803 টাকা। তারপর হচ্ছে কর্মসূচি যেটা আছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক, এখানে আপনার 47 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে স্নাতক বা মাস্টার্স পাস করলে আপনি আবেদন করতে পারবেন। 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন লাগবে এবং 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শাখা যে আছে পরিচালনা সেটা লাগবে। এবং তাছাড়া এখানে বলছে যে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে আপনার বেতন হবে হলো 52,296 টাকা এবং পরবর্তী স্থায়ীকরণের পর 57,774 টাকা। শাখা ব্যবস্থাপক পদে আপনি আবেদন করতে পারবেন। এখানে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং তাছাড়া এখানে শিক্ষানবিশকালে আপনার হলো বেতন হবে 43,728 টাকা। তাছাড়া 50,882 টাকা হবে আপনার হলো স্থায়ীকরণের পর লাঞ্চ ভাতা সহ। 5 নম্বর যেটা আছে আমাদের সেটা হলো সহকারী শাখা হিসাব যে ব্যবস্থাপক আছে, অর্থাৎ অ্যাকাউন্টস আছে, অ্যাকাউন্টসের সহকারী। তো সেখানে আপনি 35 বছর পর্যন্ত আবেদন করতে পারেন, বয়স সীমা সর্বোচ্চ, এবং এখানে 1 থেকে 2 বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং এমএস ওয়ার্ড বা এক্সেলের দক্ষতা থাকতে হবে, বাংলা ইংরেজি টাইপ করা থাকলে অভিজ্ঞতা তাদেরকে দেওয়া হবে। এবং তাছাড়া এখানে শিক্ষানুষ্ঠানে আপনার বেতন হবে 33,120 টাকা এবং স্থায়ীকরণের পর আপনার বেতন হবে 39,130 টাকা। তো এখানে বলে রাখি, 1 থেকে 2 বছর বাস্তব অভিজ্ঞতা হলো আপনি যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে আপনি অবশ্যই একটা অ্যাকাউন্টস পদে যে কোনো একটা এনজিও নাম দিয়ে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানাবেন, তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং যারা এখানে আবেদন করতে তারা কিন্তু অবশ্যই আপনার কম্পিউটার সম্পর্কে এক্সেল এবং ওয়ার্ডের একটু ন্যূনতম ধারণা থাকা জরুরি। এবং তাছাড়া যেদিন আপনি যদি টেকেন, পরবর্তীতে অবশ্যই কিন্তু এটা বিষয়ে আপনি পড়াশোনা করে যাবেন, যেটার মাধ্যমে হোক না কেন, ইউটিউব অথবা যে কোনো জায়গায় যেয়ে শিখবেন আপনি, তারপরে কিন্তু অবশ্যই আপনি ভাইবা দিতে যাবেন। তো 6 নম্বর যেটা আছে আমাদের সেটা হচ্ছে মাঠ কর্মকর্তা, যেখানে সব থেকে বেশি লোক নিয়োগ দেবে, প্রায় 1200 জনের মতো লোক নিয়োগ দেবে। এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই, তবে যাদের অভিজ্ঞতা আছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। সেই ক্রমে আপনার বেতন হবে 25,572 টাকা এবং পরবর্তীতে 30,768 টাকা। বয়স কিন্তু 22 থেকে 35 বছর পর্যন্ত। এখানে আপনি ডিগ্রি বা অনার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারা এখানে বলছে যে সকল পদের জন্য শিক্ষানুষ্ঠান থাকবে 6 মাস। শিক্ষানুষ্ঠান শেষে মোবাইল ভাতা, লাঞ্চ, মূল্যে আবাসন সুবিধা 4, 5 ও 6 নং পদের জন্য প্রযোজ্য এবং স্বল্প সুদে মোটরসাইকেলের ঋণ ও সহায়তা যেটা আছে সেগুলো কিন্তু 2, 3, 4 প্রযোজ্য। এবং তারা স্থায়ী ঘনের পর বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছর 2 উচ্চ ভাতা, বৈশাখী ভাতা, এছাড়া দূরত্ব ভাতা, উচ্চ ভাতা, তারপরে হচ্ছে আপনার হাউড যে আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা পাবেন। তো এখানে যেটা আছে আপনাকে অবশ্যই চাকরি হওয়ার পর কিন্তু জামানত দিতে হবে। শাখা ব্যবস্থা পদে 25,000 টাকা, শাখা হিসাব যেটা আছে ব্যবস্থাপক সেটা 25,000 টাকা, মাঠ কর্মকর্তা 20,000 টাকা দিয়ে, এবং এটা কিন্তু আপনি অবশ্যই লাভ সহ আপনি ফেরত পাবেন। তো তারা এখানে বলছে যে নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপির যে কার্য এলাকা আছে সেখানে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া অন্যান্য বিভাগে আপনাকে কাজ করার যে মন মানসিকতা সেখানে থাকতে হবে। শুধুমাত্র মাঠ কর্মকর্তা পদের জন্য আগ্রহী যে প্রার্থী আছে, প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, ঢাকা, চট্টগ্রাম কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনি এখানে অবশ্যই চেষ্টা করবেন যে কোনো একটা দেওয়ার জন্য, অর্থাৎ অঞ্চলের নাম দেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রে। তবে না দিলে সমস্যা নাই, আপনি দিতে পারবেন। সেটা হচ্ছে আবেদনপত্রে। মাঠ কর্মকর্তা প্রার্থী এখন খামের উপরে অবশ্যই কেন্দ্রের নাম এবং পরীক্ষা উল্লেখ করতে দেখেন, তারা অলরেডি বলে দিছে যে অবশ্যই কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে, আপনি কোন কেন্দ্রে আসলে পরীক্ষা দিতে ইচ্ছুক, এবং আপনি অবশ্যই খামের উপরে পদের নাম লিখবেন। আর এখানে যেটা আছে তারা এখানে 200 টাকার একটা অনলাইন জমা চাইছে, অর্থাৎ এই যে অ্যাকাউন্টস আছে এই অ্যাকাউন্টসে আপনি জাস্ট এটা স্ক্রিনশট নিয়ে যাবেন এবং গিয়ে দেখাবেন সোনালী ব্যাংকে যে কোনো শাখায় দেখাবেন যে এই অনুকূলে আপনি 200 টাকার একটা পে অর্ডার চান। তো সেখানে আপনাকে অবশ্যই পে অর্ডার করে দেবে, আপনি অবশ্যই সেখানে সংযুক্ত করে দিয়ে দেবেন, ঠিক আছে। তো এই যে জমা রসিদটা আপনি ব্যাংক থেকে পাবেন সেটা একটা ফটোকপি আপনার কাছে রাখবেন এবং মূল কপিটা তাদের সঙ্গে জমা দিয়ে দেবেন। এবং তারা এখানে বলছে যে অধ্যয়নরত যারা আছেন তাদের কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে মানা করছে। তো এটা আপনাদের বলা দরকার নেই, যারা অধ্যয়নরত আছে তারা এখানে আবেদন করতে পারেন, সমস্যা নাই। আগ্রহী প্রার্থীকে একটা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদপত্র, পূর্বের যদি প্রতিষ্ঠানের ছাড়পত্র যেটা আছে সেটা অভিজ্ঞতা থাকেন দিয়ে দেবেন। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে তার একটা ফটোকপি দিয়ে দেবেন 2, 3, 4 নং পদের জন্য। এবং 2 কপি সদর রঙিন ছবি, এলাকার 2 জন গণমান্য ব্যক্তি যে যাদের মধ্যে একজন অবশ্যই শিক্ষক থাকতে হবে, নাম, ঠিকানা সহ মোবাইল নম্বর সহ আবেদনকারী A4 সাইজের পেপারে আবেদনপত্র আগামী
10/9/2026 তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ ও প্রশিক্ষণ বিভাগ, পিপলস ওরিয়েন্টেশন প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, পপি, 5/11A, ব্লক ই, লালমাটিয়া, ঢাকা 1207। এই ঠিকানা আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। আপনার এটা আমি জুম করে রাখতেছি বা আমরা এখানে কিছুক্ষণ রাখতেছি, আপনি এটা জাস্ট একটু দেখে নেবেন যে এই বরাবর থেকে এই যে মনে করেন যে ঢাকা 1207, এটা কিন্তু আপনাকে আবেদনপত্র লাগবে। এবং অবশ্যই আবেদনপত্রে আপনার সুন্দর করে আপনাদের যে এখানে মাঠ কর্মকর্তা পদে যে পরীক্ষার ঠিকানা আছে সেটা অবশ্যই উল্লেখ করবেন। এবং সিবিতে আমার 100%-100%-এর মধ্যে 100% আপনাকে রেফারেন্স উল্লেখ করতে হবে। তার মধ্যে অবশ্যই একজন শিক্ষক থাকতে হবে। তো এই ছিল আসলে মূলত নিয়োগটা। কেউ যদি বুঝতে সমস্যা হয় বা কারো যদি বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এবং কারো যদি আবার পুরাতন বা সম্পূর্ণ আবেদনপত্র সহ সিবি সহ বানানোর ভিডিও চান, অবশ্যই আমাকে কমেন্টসের সংখ্যা যদি বেশি হয় অবশ্যই আমাকে কমেন্টস করেন, আমি রিপ্লাই দিয়ে ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করবেন। এবং যদি প্রতিনিয়ত ভিডিওটা আমার চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি প্রতিনিয়ত আমাকে দেখানোর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন। থ্যাংক ইউ অ্যাগেন।